ডুমো ডুমো করে কেটে রাখা আলু প্রথমে তেলে ভেজে তুলে নেব। ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। লাউটা একদম খুব কচি ছিল, তাই এভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, অনেক সময় বাচ্চারা খেতে চায় না সবজি, সেক্ষেত্রে কী করে বেছে বেছে ফেলে দেয়, আলাদা করে দেয়। তো তার জন্য আমি এরকম করে কেটেছি, যাতে না আলাদা করে দিতে পারে। একটু সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদও দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ওই তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, মতো জিরে। এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ, 2 টুকরো আদা আর একটা গোটা কোয়া রসুনের, যতটা কোয়া বেরোয় ততটা রসুন এবং কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটা মিক্সচার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে রসুনের পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। মশলা কষানো হয়ে গেছে, এই যে মশলা গা থেকে তেল বেরিয়ে এসেছে। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো এখানে দিয়ে দেব। চিকেনটা একটু ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা ওদিকে কষতে দিয়েছি। এখন এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ, চিকেন মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে যে অঙ্কিতার মা গুঁড়ো মশলা তো সবসময় জলে ভিজিয়ে ব্যবহার করে, আজকে কেন ডাইরেক্ট দিয়ে দিল? তো যেহেতু লাউ থেকে জল বেরোবে, তো সেহেতু যতটা সম্ভব শুকনো রাখার জন্য আমি গুঁড়ো মশলাটা এইভাবেই দিয়ে দিলাম। তো আজকের রেসিপি তো তোমাদেরকে বলাই হয়নি বন্ধুরা, যে বানাচ্ছি লাউ দিয়ে চিকেন। তো তোমরা হয়তো অনেকেই বলবে যে লাউ দিয়ে চিকেন কেমন লাগে খেতে। তো সত্যি দুর্দান্ত লাগে। আর আজকে এরকম করার কারণ বন্ধুরা, সকাল সকাল বাড়িতে একজন কাকু এসে কচি লাউ দিয়ে গেল। তো অঙ্কিতা তৎক্ষণাৎ বলে উঠলো যে মা, তাহলে লাউ দিয়ে তো মাছের মাথা দিয়ে ভালো লাগে। তো যেই বলা অমনি কাজ, অঙ্কিতা গেল বাজারে। তো বাজারে তখন যে মাসিগুলো মাছ বিক্রি করে ওরা উঠে গেছে। তো চিকেনের দোকানে একমাত্র খোলা ছিল। তো চট করে ও তখন চিকেনে নিয়ে চলে আসলো। তো বললো তাহলে আজকে হয়ে যাক মা লাউ দিয়ে চিকেন। তো আমি দেখলাম অঙ্কিতার বোন, আমার ছোটো মেয়ে অর্থাৎ, ও তো খেতে চায় না সবজি টবজি। তো আইডিয়াটা তখনই বের করলাম যে তাহলে লাউ দিয়ে এরকম করে চিকেনটা বানিয়ে দেখি কেমন লাগে। তো হঠাৎই প্ল্যান করে এই রেসিপিটা বানানো হচ্ছে। তো ভাবলাম তাহলে তোমাদের সাথেও শেয়ার করি। তোমরাও তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, কেননা গরমের দিন লাউটা খুবই পেট ঠান্ডা। আর এক নাগারে সবজি ভালো না লাগলে এরকম চিকেনের সাথে সবজি মিশিয়ে ভালোই লাগে। এর আগেও দেখবে আমার চ্যানেলে পাপায়া চিকেন আছে পেঁপে দিয়ে, যেহেতু ওরা কেউ পেঁপে খেতে চায় না, তো পেঁপে দিয়েও আমি চিকেন বানিয়েছি। তো সেটাও আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক আউট করে নেবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে এসেছে। আর যেহেতু বন্ধুরা লাউটা পড়ে যাওয়ার পর আর কিন্তু কষানো যাবে না, কেননা যে লাউ থেকে জল বেরোবে। তো তাই খুব ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোটো ছোটো সাইজের টমেটো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচি লাউ। যদি বড় সাইজের লাউ হয় বা লাউয়ের ভেতরে যদি বীজ হয়ে থাকে, সেক্ষেত্রে তাহলে ডুমো ডুমো করে কেটে হালকা করে একটু প্রেসার কুকারে হুইসিল দিয়ে নেবে, তাহলে খুব ভালো হবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। ততক্ষণে তোমরা আমার আর চ্যানেলের আরও বিভিন্ন রেসিপিগুলো ঝটপট একটু দেখে নাও। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা, লাউ থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এতে আমি আর আলাদা করে কোনো জল ব্যবহার করব না, এই জলেই চিকেন লাউ দুটোই সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা চাইলে তোমরা নাও দিতে পারো, যেহেতু এটা আমি একটাই হোল মিল তৈরি করছি ভাতের সাথে, যাতে আর অন্য কিছু না লাগে, তার জন্য এর মধ্যে আলু অ্যাড করে দিলাম। এখন আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম একদম তৈরি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা।
আর লাউটা যেহেতু খুবই কচি ছিল, দেখেই বুঝতে পারছো সেদ্ধ হয়ে গেছে। লবণ ঝোলের ব্যালেন্সটা বজায় রাখার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য সানরাইজ শাহি গরম মশলা। আমি এটা গরম ভাতের সাথে আজকে সার্ভ করব। তো তোমরা যে কোনো কিছুর সাথেই খেতে পারো, রুটি পরোটার সাথেও খাওয়া যাবে, গরম ভাতের সাথেও খাওয়া যাবে। চিকেন বা লাউ মুরগি একদম তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি বন্ধুরা। তো তোমরা বাড়িতে এইভাবে একবার এই গরমের দিনে বানিয়ে দেখো এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে এরকম ধরনের আরও নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে যাতে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। প্রচণ্ড গরম পড়েছে। সুস্থ থেকো সবাই, ভালো থেকো, টাটা।